ভাই আমার দোকান দিয়ে বলছে যে আমরা মুলাইয়া আসি ওয়াজ করার জন্য। না না, আমরা আপনার কথা জবাব দিতে আসি, এটা কথা সত্য ভাই, এই কথাটা সত্য। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, কোন নবী রাসূল এই দ্বীনের দাওয়াত দিতে যায়, দ্বীন প্রচার করতে যায়, দ্বীনের পথে মানুষকে ডাকতে যায়, লা আসআলুকুম আলাইহি আজরা, মানুষের কাছে কোনো বিনিময় চায় না, পারিশ্রমিক চায় না, মানুষের কাছে কোনো অর্থ চায় না, মানুষের কাছে কোনো খাবার চায় না। তারা বলতো আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন তোমাদেরকে আল্লাহর পথে ডাকার জন্য, ইন উজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার এই দাওয়াতের বিনিময়ে, আমার এই তাবলীগের বিনিময়ে, আমার এই তোমাদেরকে আল্লাহর পথে ডাকার বিনিময়ে যেই সওয়াব হবে, যেই বিনিময় রয়েছে, সেটা একমাত্র কে দিবে? একটু আওয়াজ দিয়ে বলেন। এখন আমি চেয়ারম্যান সাহেবকে জবাব দিচ্ছি, দোষটা বক্তাদের না, দোষটা হলো আমাদের। বক্তারা কিন্তু আমাদের কাছে দাওয়াত চায় না, বক্তারা আমাদের কাছে দাওয়াত চায় না। আমরাই বলি যে হুজুর একজন আলেম এনে দেন, ভাইরাল লাগবে, যিনি দাওয়াত দিলে সবচেয়ে বেশি মানুষ হবে, যত লাগে তত দিব, যত টাকা লাগে তত দিব। তাহলে এবার বলেন, দোষটা কি শুধু একা বক্তা দেয় নাকি মাহফিল কর্তৃপক্ষেরও দোষ আছে? কিরে ভাই কথা বলেন না কেন ভাইয়ারা? আছে না? হ্যাঁ, দেশে কি আলেমের অভাব পড়ে গেছে? আল্লাহওয়ালা আলেম, এলেমওয়ালা আলেম, বলেন মুত্তাকি পরহেজগার আলেমের কি অভাব হয়ে গেছে? না, এরকম আলেম দাওয়াত দিলে আপনারা আসবেন না, আপনারা বসবেন না, আপনারা ওয়াজ শুনবেন না। কি বলেন, কথা ঠিক না? ঠিক কথা বলেন। এখন আপনাদের রুচিও নষ্ট হয়ে গেছে। যদি ভাইরাল বক্তা না হয় তাহলে মানুষ আসতে চায় না, মানুষ জড়ো হতে চায় না। এই জন্য এখন ভাইরালে ভাইরাস হয়ে গেছে। যতই ওয়াজ হচ্ছে, যতই নসিহত হচ্ছে, যতই সুরালু কণ্ঠে ওয়াজ করা হচ্ছে, মানুষের পরিবর্তন নেই। এশার নামাজের পরে ওয়াজ শুনলো, রাত্রের 12টা পর্যন্ত বয়ান চললো, বক্তা শ্রোতা উভয়জনে কান্নাকাটি করলো, ফজরের নামাজের খবর নাই। ঠিক না ঠিক কথা বলেন? কি ভাই কথা বাস্তব না অবাস্তব? কথা বলেন, বলেন না, বলেন না। আবার দেখবেন যারা চায় না, যারা কন্ট্যাক্ট করে না, যারা কোনো কিছুই বলে না, এদের কোনো মূল্যই নাই, এদের কোনো গুরুত্বই নাই। অনেক জায়গায় দেখবেন এদের গাড়ি ভাড়ার টাকাটাও দিতে চায় না। কি বলেন, এমন কিছু কর্তৃপক্ষ আছে নাকি নাই? কথা বলেন, এমন কিছু মাহফিল কর্তৃপক্ষ আছে নাকি নাই ভাইয়েরা আমার? তাই উভয়জনের বিবেকের অভাব। সবাই আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, সবাই আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে ভাইয়ারা আমার। যারা কন্ট্যাক্ট করে এরাও ঠিক করে নাই, আর যারা কন্ট্যাক্ট করা বক্তার পিছনে দৌড়ায় এরাও ঠিক করে নাই, আর যারা কন্ট্যাক্ট করে না, এদেরকে যারা ইনসাফ করে হাদিয়া দেয় না, এরাও ঠিক করে নাই। কথা ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ভাইয়া, প্রিয় ভাইয়ারা আমার, এরা আল্লাহর কাছে কি জবাব দিবে আমি অনেক সময় ভাবি। ছোট্ট একটা হাদিস শুনেন। রাগ করতেছেন আপনারা? বলেন না, রাগ করতেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন একটা সময় অনেক কষ্ট করে ইলম শিখছেন। মসজিদে নববীর সামনে তিনি শুয়ে থাকতেন আর গোড়াগড়ি করতেন। মানুষ তাকে ওই যে মৃগরুগিনী কয় একটা জুতা দিয়ে বাইরে যে পাড়ায়, এই রুগী মনে করে তাকে পাড়াইতো। আবু হুরায়রা বলতেন, তোমরা আমাকে মৃগরুগী মনে করে আমাকে পাড়াও, আমি মৃগরুগী নয়, আমি অসুস্থ নয়, আমি আবু হুরায়রা পেটের ক্ষুধার কারণে এই মসজিদের দরজার সামনে আমি শুয়ে শুয়ে গড়াগড়ি করি, দেখি রসুলের কোনো সাহাবী আমাকে খোঁজ করে তার বাড়িতে নিয়ে একবেলা খাবার দেয় কিনা। এই জন্যই আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করতে পেরেছে। ঠিক না ঠিক কথা বলেন? যখন আল্লাহ অবস্থা একটু ভালো করে দিল, এখন আবু হুরায়রা রেশমি কাপড়ের রুমাল ব্যবহার করে, নরম নরম মিহি কাপড়ের রুমাল ব্যবহার করে, আর বলে মনে হয় আল্লাহ তাআলা আমাদের ইবাদতের সব বদলা, সব জাযা, সব পুরস্কার মনে হয় দুনিয়াতে দিয়ে দিতেছে, আখিরাতে মনে হয় আমরা কিছুই পাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, একবার চিন্তা করে দেখেন, সাহাবীর চিন্তা হলো আমরা দুনিয়াতে এখন একটু ভালো খেতে পারি, ভালো পড়তে পারি, ভালো জায়গায় থাকতে পারি, ভালো কিছু ব্যবহার করতে পারি, মনে হয় আমরা যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, কোরআন তেলাওয়াত করতেছি,
হজ করতেছি, উমরা করতেছি, জিহাদ করতেছি, দান করতেছি, এগুলার যে পুরস্কার আছে আল্লাহ মনে হয় দুনিয়াতেই দিয়া দিতেছে, আখিরাতে মনে হয় আমরা কিছুই পাবো না। এবার আপনারা চিন্তা করেন, যদি একজন সাহাবী আমাদের বর্তমান সময় পাইতো, একজন মানুষের পোশাক কত দামি, একজন মানুষের ঘরে কি পরিমাণ পোশাক আছে, কথা বলেন না কেন ভাই? আর আমার একজনের ঘরে ফ্রিজে কি পরিমাণ গরুর গোশত, কি পরিমাণ মুরগির গোশত, কি পরিমাণ খাসির গোশত, কি পরিমাণ ইলিশ মাছ, কি পরিমাণ চিংড়ি মাছ আছে নাকি নাই, কথা বলেন না? যদি এরকম পরিবেশ পাইতো তাহলে সাহাবীরা মনে নিশ্চিত নির্ঘাত ফতুয়া দিত যে এরা সব জাহান্নামী। কি রে ভাই, কথা বলেন না কেন? কথা বুঝেন না মনে আপনারা? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। তাহলে বলেন হালাল খাবো না হারাম খাবো? সবাই বলে না হালাল না হারাম? বলেন না হালাল না হারাম? যারা বোনের সম্পদ না দিয়ে নিজেরা জোর করে দখল করে আছেন, এরা হালাল কাজ করতেছে না হারাম কাজ করতেছে? বলেন না হালাল না হারাম? আপনাদের নাওতলা হয়তো এমন মানুষ নাও থাকতে পারে, আবার কেউ আছে মনে করেন দেয় কোনো রকম একটু সামথিং বুঝিয়ে দিয়ে দেয়, ঠিক না? ঠিক কথা বলেন। পরিপূর্ণ বন্ধুর সম্পদ বুঝিয়ে দেয় না, পরিপূর্ণ বন্ধুর সম্পদ বুঝিয়ে দেয় না। বলেন এমন কিছু জালিম পাপিষ্ট নামাজি হাজি গাজী আমাদের সমাজে আছে নাকি নাই? অনেক বড় আশা নিয়ে আছেন, অনেক বড় আশা নিয়ে আছেন, জান্নাতে যাবেন, জান্নাত পাবেন, জান্নাত ভোগ করবেন, জান্নাতের নিয়ামত ভোগ করবেন। অসম্ভব কথা, অসম্ভব কথা। যে পর্যন্ত আপনার বোন আপনাকে ক্ষমা না করবে সেই পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢুকা আপনার জন্য হারাম, হারাম, হারাম। এক ছেলের পাঁচ ভাই আছে, অনেক এক ছেলের যদি মা বাবা লিখে দিয়ে যায়, এটা যায় না? হ্যাঁ, এটাও হারাম। এটা বাবা ইনসাফ করে না। এখন বলতে পারেন আমার ছেলে আমার প্রতি ইনসাফ করেন, আমার প্রতি ইনসাফ করেন, আমার হক আদায় করে না। আরে ভাই, আপনার ছেলে আপনার হক আদায় করে না, সে গুনাহগার, সে পাপিষ্ট, সেটার জন্য সে আল্লাহর কাছে জবাবদেহি করবে, সেটার জন্য সে জাহান্নামে যাবে। কিন্তু আপনি বাবা হয়ে ছেলের প্রতি জুলুম করার কারণে আপনিও তো পাপ করলেন, আপনিও তো অন্যায় করলেন, সেটার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, ঠিক না? ঠিক কথা বলেন তো ভাইয়ারা আমার। আমাদের সমাজে এখন গুনাহ করার হিরিক লেগেছে, আমাদের সমাজে এখন অন্যায় করার হিরিক লেগেছে, প্রতিযোগিতার মাধ্যমে এখন গুনাহ হচ্ছে, ঠিক না? ঠিক কথা বলেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার। তাহলে বলেন তো আমাদেরকে হালাল খাওয়া লাগবে কি লাগবে না?